আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ইংরেজিতে কথা বলতে হলে এই ৬টি জিনিস আমাদের জানা খুব জরুরি। কারণ হচ্ছে আমরা সাধারণত এই ৬টি জিনিস দিয়েই প্রচুর পরিমাণে ইংরেজিতে কথা বলে থাকি। তো আজকের এই ভিডিওতে আমরা এই ৬টি জিনিস জানব। আপনি যদি এই ৬টার রুলস জানেন তাহলে আপনি ইংরেজিতে খুব সহজভাবেই কথা বলতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমরা দেখব হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অ্যাসার্টিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, WS প্লাস ইন্টারোগেটিভ, দেন হচ্ছে ৬ নাম্বার WS কোশ্চেন প্লাস নেগেটিভ ইন্টারোগেটিভ। সো ফার্স্ট অফ অল আমরা অ্যাসার্টিভ দিয়ে একটা বাক্য বলার চেষ্টা করি, যেমন হচ্ছে আহসান ইজ ট্যালেন্টেড। আহসান ইজ ট্যালেন্টেড মানে হচ্ছে আহসান হয় মেধাবী। আমরা অ্যাসার্টিভ মানে হচ্ছে বিবৃতিমূলক। যদি আমরা কারো সম্পর্কে বলতে যাই হ্যাঁ ছেলেটা মেধাবী বা আহসান মেধাবী বা এই লোকটা মেধাবী, বা যে কোনো কাজের ক্ষেত্রে আমরা বলতে পারি, বা সে দেখতে সুন্দর, তো আহসান ইজ ট্যালেন্টেড। এটা যদি আমরা আবার বলতে যাই যে আহসান ট্যালেন্টেড নয় বা মেধাবী নয়, এটা যদি আমরা নেগেটিভ বলতে যাই তো আমরা কি করব, প্রথমে শিখব অ্যাসার্টিভ, দেন নেগেটিভ, তারপরে ইন্টারোগেটিভ, তারপরে নেগেটিভ ইন্টারোগেটিভ, দেন WS কোশ্চেন দিয়ে ইন্টারোগেটিভ, WS কোশ্চেন দিয়ে নেগেটিভ ইন্টারোগেটিভ। তো আমরা শিখলাম যে অ্যাসার্টিভ দিয়ে যে আহসান ইজ ট্যালেন্টেড, সহজভাবে আমরা বলে দিলাম। দেন এটা যদি আমরা নেগেটিভ বাক্যে বলতে যাই সেক্ষেত্রে কি করতে হবে, এই যে ইজের সাথে আমাদেরকে নট ইউজ করতে হবে। ইজ নট মানে হচ্ছে এই ইজ নটটা ইউজ করতে হবে। যেমন আহসান ইজ নট ট্যালেন্টেড, আহসান ইজ নট ট্যালেন্টেড, আহসান মেধাবী নয়। দেন এরপরে যদি এটা আমরা প্রশ্নবোধক বাক্য হিসাবে তৈরি করতে যাই, বা আমরা ধরুন কাউকে জিজ্ঞেস করলাম আহসান কি মেধাবী বা আহসান কি ট্যালেন্টেড, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে ইজ সবার পূর্বে আনব, তারপরে আমরা বাক্য তৈরি করব। যেমন ইজ আহসান ট্যালেন্টেড, ইজ আহসান ট্যালেন্টেড, আহসান কি মেধাবী। তাহলে হয়ে গেল এটা প্রশ্নবোধক। দেন আমরা এখানে প্রশ্নবোধক একটা সাইন দিয়ে দেব। দেন আমরা যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি, মানে এটা হচ্ছে না বোধক, তারপরে সেই সাথে প্রশ্নবোধকও। যেমন ইজ নট, ইজের সাথে কি হবে, নট ইউজ করব। এটা সংক্ষেপে এখানে দেয়া আছে ইজেন্ট, তো এটা হচ্ছে ইজ নটকে আমরা সংক্ষেপে ইজেন্ট দিয়েছি। যেমন আমরা এখানে কিন্তু নেগেটিভ বাক্য দেখেছিলাম, ইজের সাথে নট ইউজ করা হয়েছে। যদি আমরা নেগেটিভ বাক্য দিয়ে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে যাই সেক্ষেত্রে ইজ নট কী হবে, সামনে বসবে। আর এটাই কিন্তু হচ্ছে মাঝখানে ইউজ করেছি, কিন্তু আমরা যদি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে যাই সেক্ষেত্রে কী হবে, একদম সবার শুরুতে বসবে। যেমন ইজ নট আহসান ট্যালেন্টেড, আহসান কি ট্যালেন্টেড নয়, ইজ নট আহসান ট্যালেন্টেড। দেন হচ্ছে কি ইন্টারোগেটিভ সাইন। তারপরে আমরা দেখব হচ্ছে নাম্বার 5, যেমন WS কোশ্চেন প্লাস ইন্টারোগেটিভ। আমাদের কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেনগুলো হয়ে থাকে WS কোশ্চেন দ্বারা। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি WS কোশ্চেন দিয়ে একটা বাক্য তৈরি করা শিখি। হোয়াই, হোয়াই মানে আমরা জানি কেন, ইজ আহসান ট্যালেন্টেড, হোয়াই ইজ আহসান ট্যালেন্টেড, আহসান ট্যালেন্টেড কেন, আহসান ট্যালেন্টেড কেন, বা কোনো সিমটম দেখে আপনি বা কোনো কি দেখে বুঝলেন যে আহসান ট্যালেন্টেড, তার কি গুণ আছে বা কোনটা দেখে কিভাবে বুঝতে পারলেন। সো সেক্ষেত্রে আমরা কি জিজ্ঞেস করতে পারি ইংরেজিতে, যেমন হোয়াই ইজ আহসান ট্যালেন্টেড, আহসান ট্যালেন্টেড কেন। WS মানে হোয়াই, এটা হচ্ছে WS কোশ্চেন, দেন ইজ বিভার্ব, দেন আহসান ট্যালেন্টেড,
দেন ইন্টারোগেটিভ সাইন। এরপরে যদি আমরা দেখতে যাই সেক্ষেত্রে হচ্ছে নাম্বার 6 WH কোশ্চেন প্লাস হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। তো এর ক্ষেত্রে আমরা কি করেছিলাম 5 নাম্বারটায় এটা হচ্ছে WH কোশ্চেন দিয়ে ডাইরেক্ট একটা বাক্য তৈরি করেছি, কিন্তু আমরা এবার যদি ওটা না বোধক করতে যাই, না বোধক করতে গেলে সেক্ষেত্রে আমরা WH এর পরের হোয়াই ইজ নট আমরা শুরুতে দেখেছিলাম যে 2 নম্বরে ইজ নট যদি আমরা না বোধক ইউজ করতে যাই, 1 নম্বরে হচ্ছে ইজ, দেন এটা আমরা না বোধক করলাম ইজ নট, ইজের পরে নট ইউজ করব। যেমন হোয়াই ইজ নট আহসান ট্যালেন্টেড, আহসান ট্যালেন্টেড নয় কেন? এর আগে আমরা দেখেছিলাম 5 নম্বরে আহসান ট্যালেন্টেড, কিন্তু কেন? এবারে আমরা দেখতে পাচ্ছি হোয়াই ইজ নট আহসান ট্যালেন্টেড, আহসান মেধাবী নয় কেন, যে এর পিছনে কারণ কি বা রিজন কি। সেক্ষেত্রে এটা কিন্তু সবার একদম মুখস্থ করতে হবে এই 6টা নিয়ম, যে আমরা প্রথমে আমরা বাক্যটা অ্যাসার্টিভ দিয়ে শুরু করলাম সিম্পল ওয়ে, দেন আমরা হ্যাঁ বোধক করলাম, দেন আমরা ওটাকে না বোধক করব। যেমন আমি বই পড়ি, দেন আমরা সেখানে বলতে পারি যেমন আমি বই পড়ি না, দেন আমরা বলতে পারি যে আমি কি বই পড়ি, তাহলে কিন্তু ইন্টারোগেটিভ হয়ে গেল এভাবে। তারপরে আমরা দেখব, এবার আমরা দেখেছিলাম কিন্তু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, এবার যদি সেটা আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে দেখি, পাস্ট টেন্সের ক্ষেত্রে দেখতে হলে আমরা ইউজ করি যেমন ওয়াজ, ওয়্যার, এগুলো। অ্যাসার্টিভ, আহসান ওয়াজ ট্যালেন্টেড, আহসান ট্যালেন্টেড ছিল। আমরা জানি যে পাস্ট টেন্স বলতে যেটা পূর্বে ছিল বা পূর্বে যে কাজ সংঘটিত হয়েছে সেটাই হচ্ছে পাস্ট, বর্তমানে সেটার ফলাফল নেই। মানে আহসান ইজ ট্যালেন্টেড মানে সে বর্তমানে ট্যালেন্টেড আছে। আবার যদি বলি আহসান ওয়াজ ট্যালেন্টেড, সেক্ষেত্রে আহসান হ্যাঁ পূর্বে মেধাবী ছিল বাট এখন নেই, সেক্ষেত্রে ওয়াজ। দেন আমরা যদি এটা নেগেটিভ বা না বোধক বাক্যে দেখি, যেমন আহসান ওয়াজ নট ট্যালেন্টেড, আহসান ট্যালেন্টেড ছিল না, আহসান কি ট্যালেন্টেড ছিল না, ওয়াজের পরে আমরা নট ইউজ করেছি। এক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইজের সাথে নট ইউজ করেছিলাম, তো পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ওয়াজের সাথে নট ইউজ করব। দেন হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্যগুলো আমরা তৈরি যেভাবে করে থাকি, অ্যাকচুয়ালি এটার পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করি, ওয়াজ আহসান ট্যালেন্টেড, আহসান কি ট্যালেন্টেড ছিল, ওয়াজ আহসান ট্যালেন্টেড। আমরা এখানে শুরুতে মাঝে ইউজ করেছিলাম আমরা ওয়াজ, কিন্তু আমরা যদি ওয়াজটা শুরুতে এনে দেই, আমরা যদি ওয়াজটা শুরুতে এনে দেই তাহলে এটা কিন্তু প্রশ্নবোধক বাক্য হয়ে গেল, লাস্টে আপনি ইন্টারোগেটিভ একটা সাইন দিয়ে দেবেন, মানে আহসান কি ট্যালেন্টেড ছিল। এরপরে আমরা যদি দেখি নেগেটিভ ইন্টারোগেটিভ, মানে নাবোধক সাথে প্রশ্নবোধকও, যেমন ওয়াজের সাথে আমরা কি করব, নট ইউজ করব, ওয়াজ নট আহসান ট্যালেন্টেড, আহসান ট্যালেন্টেড ছিল না, ওয়াজ নট আহসান ট্যালেন্টেড, আহসান ট্যালেন্টেড ছিল না। দেন আমরা দেখব হচ্ছে WH কোশ্চেন প্লাস হচ্ছে ইন্টারোগেটিভ, WH কোশ্চেন প্লাস ইন্টারোগেটিভ। হোয়াই ওয়াজ আহসান ট্যালেন্টেড, হোয়াই এটা হচ্ছে কি WH কোশ্চেন, ডাব্লিউর পরে এইচ আছে, একদম সহজভাবে বলি সেটাই হচ্ছে WH কোশ্চেন। দেন ওয়াজ, এটা হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করে থাকি জায়গা ভেদে। দেন আহসান ট্যালেন্টেড, হোয়াই মানে কেন, ওয়াজ আহসান ট্যালেন্টেড, ওয়াজ মানে ছিল, আহসান ট্যালেন্টেড ছিল কিন্তু কেন, আহসান ট্যালেন্টেড ছিল কেন বা আহসান মেধাবী ছিল কেন। দেন আমরা দেখব হচ্ছে নাম্বার 6 WH কোশ্চেন প্লাস হচ্ছে নেগেটিভ আর মানে না বোধক, তারপরে হচ্ছে প্রশ্নবোধক মানে ইন্টারোগেটিভ। তো এটা দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারি দেখে নেই, যেমন হোয়াই ওয়াজ নট
কেন ছিল না আহসান কেন ছিল না মেধাবী? আহসান কেন মেধাবী ছিল না? আমরা যদি কাউকে প্রশ্ন করে থাকি যে সে কেন মেধাবী ছিল না বা সে কেন এরকম ছিল না ওরকম ছিল না, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই স্ট্রাকচার ইউজ করে আমরা বলতে পারি, যেমন হোয়াই ওয়াজ নট আহসান ট্যালেন্টেড? আহসান কেন ট্যালেন্টেড ছিল না? দেন আমরা দেখব ফিউচার টেন্সের ক্ষেত্রে হাউ ক্যান আই ইউজ ফর ফিউচার টেন্স। ফার্স্ট অফ অল অ্যাসার্টিভ। অ্যাসার্টিভের ক্ষেত্রে আমরা যেভাবে বাক্য তৈরি করতে পারি, আহসান উইল বি ট্যালেন্টেড। ফিউচার কি? ফিউচার হচ্ছে যেটা আমরা ভবিষ্যতে করব বা ভবিষ্যতে কেউ করবে, সেক্ষেত্রে সেটাই হচ্ছে ফিউচার টেন্স। তো এর ক্ষেত্রে আমরা কি করি? উইল ইউজ করি বা শ্যাল ইউজ করে থাকি। তো আহসান উইল বি ট্যালেন্টেড, আহসান উইল বি ট্যালেন্টেড। আহসান কি হবে? মেধাবী হবে। আহসান মেধাবী হবে। দেন আমরা যদি এটা নেগেটিভ বাক্য দেখি বা নেগেটিভ বাক্য আমরা বলতে যাই যে আহসান মেধাবী হবে না, যে তার ধরন দেখে আমরা বুঝতে পেরেছি যে সে এরকম হতে পারে না বা সে নির্বাচনে জয় লাভ করবে না, সে কাজটা করবে না। সেক্ষেত্রে আমরা যেমন বাক্য তৈরি করে বলতে পারি আহসান উইল নট, এই ওয়ন্ট আমরা এটা হচ্ছে উইল নটের শর্ট ফর্ম, যেমন উইল নট, আহসান উইল নট, আহসান হবে না বি ট্যালেন্টেড, আহসান ট্যালেন্টেড হবে না বা আহসান মেধাবী হবে না। আমরা বুঝতে পেরেছি যে আহসান মেধাবী হবে না। দেন আমরা যদি দেখি নাম্বার 3 ইন্টারোগেটিভ। এটা যদি আমরা প্রশ্নবোধক করতে যাই, যে আমরা প্রশ্ন করতে গেলাম, সেক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি যে ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা যেভাবে একটা বাক্য তৈরি করতে পারি প্রশ্নবোধক, যেমন উইল আহসান বি ট্যালেন্টেড, আহসান কি ট্যালেন্টেড হবে? উইল আহসান বি ট্যালেন্টেড। এক্ষেত্রে আমরা উইল ইউজ করেছিলাম মাঝখানের ক্ষেত্রে সাবজেক্টের পরে। তো এবার আমরা কি করলাম? সাবজেক্টের পূর্বে মানে শুরুতেই আমরা উইল ইউজ করছি। দেন আমরা প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে আমরা কি করব? এখানে এটা সামনের দিকে আনবো বা শুরুতে দিব, দেন সাবজেক্ট, তারপর হচ্ছে বি, দেন ট্যালেন্টেড, আহসান উইল বি ট্যালেন্টেড। দেন আমরা দেখব নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে। নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে হচ্ছে উইলের সাথে আমরা নট ইউজ করব। দেন ওয়ন্ট মানে শর্ট ফর্ম হচ্ছে ওয়ন্ট উইল নট আহসান বি ট্যালেন্টেড, উইল নট আহসান বি ট্যালেন্টেড, আহসান কি ট্যালেন্টেড হবে না বা মেধাবী হবে না? আমরা প্রশ্ন করছি এক্ষেত্রে। দেন এরপরে আমরা দেখব হচ্ছে নাম্বার 5 WS কোশ্চেন প্লাস হচ্ছে ইন্টারোগেটিভ, মানে WS কোশ্চেন দিয়ে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করব কিভাবে। যেমন আমরা যদি প্রশ্নবোধক WS কোশ্চেন ইউজ করি, হোয়াই উইল আহসান বি ট্যালেন্টেড, আহসান ট্যালেন্টেড হবে কেন? আহসান ট্যালেন্টেড হবে কেন? তারপরে আবার এইটা যদি আমরা দেখি, যেমন হচ্ছে এটা যদি নেগেটিভ ক্ষেত্রটা আমরা দেখি, যেমন হচ্ছে নাম্বার 6 WS কোশ্চেন প্লাস নেগেটিভ ইন্টারোগেটিভ, হোয়াই ওয়ন্ট আহসান বি ট্যালেন্টেড, হোয়াই উইল নট আহসান বি ট্যালেন্টেড, আহসান ট্যালেন্টেড হবে না কিন্তু কেন? আমরা নাম্বার 5-এ কিন্তু আমরা কেন হবে, সে ট্যালেন্টেড হবে কেন এটা ইউজ করেছি। আবার নাম্বার 6 হলো কেন হবে না, কেন হবে না, যেমন হোয়াই উইল নট আহসান বি ট্যালেন্টেড। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হচ্ছে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা আপনি পুরোপুরি স্কিপ করে পুরোপুরি পড়ে যাবেন এবং বোঝার চেষ্টা করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনি ইংরেজিতে খুব সুন্দর করে কথা বলতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।